অলরেডি দুটো ভিডিও আমি পিয়াকে নিয়ে করে ফেলেছি, মানে পিয়াদের ব্যাপারটা নিয়ে। আবার এখন আরেকটা ভিডিও আমি পিয়াদের ব্যাপারটা নিয়েই করব, কারণ কন্ট্রোভার্সিটা সেই অর্থে উৎপন্ন হচ্ছে এবং সেখানে কিছু বক্তব্য থেকেই যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, এই যে অভির দাদা, তিনি তো যথেষ্ট বিচক্ষণ একটা মানুষ, যেটা মানে লোকে বলে আর কি, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, কারণ উনি ফিল্ডে থেকে কাজ করেন দেশের জন্য। তো সেটার ক্ষেত্রে তো ওনার অনেক বেশি বাস্তব জ্ঞান, অভি তুলনায় অনেকই বোকাশোকা। গ্রামের মধ্যে একটা ছেলে কত বোঝে, ওকে দেখলেই বোঝা যায়। তাহলে সেই জায়গা থেকে উনি কি করে একটা অত বড় বাড়ি হাঁকালেন তার কোনো সেফটির ট্যাঙ্ক না করে? ভাবতে পারছেন? মানে এটুকুনি তো আগে বোধটা হওয়া উচিত যে এত বড় আমি যখন বাড়ি বানাচ্ছি তখন আমাকে আগে দেখতে হবে প্রপার ড্রেনেজের ব্যাপার, প্রপার সেফটির ট্যাঙ্ক, প্রপার জলের ট্যাঙ্ক আছে কিনা। এবার জলের ব্যাপারটা ওদের ওখানে কি আমি জানি না, মানে রিজার্ভার কি বৃত্তান্ত, ওদের ওখানে কর্পোরেশনের জল ঢোকে কি না সেটা বড় ব্যাপার আছে। তো সেক্ষেত্রে জলের ট্যাঙ্কটা পরে বানালেও চলবে, কিন্তু যখন আমি ভিতরে বাথরুম করব তখন তার আগে আমার সেফটির ট্যাঙ্কটা মাস্ট। এখন অনেকেই সেফটির ট্যাঙ্ক এমনভাবে করে যাতে পুরো জায়গাটা সেফটির ট্যাঙ্কের জন্য খরচা না হয়, কিছুটা বাথরুম মানে পটি এরকম জায়গাতে যাতে সেফটির ট্যাঙ্কের কিছুটা অর্ধেকটা পড়ে, আর যেটা দিয়ে পরবর্তীকালে পরিষ্কার করার হয় সেই হোলগুলো যেগুলো থাকে সেইগুলো একটু সাইডের দিকে রাখে। তাহলে কি হলো, জায়গাটাও ওখানে কাট হয়ে গেল, এক্সট্রা অনেকটা জায়গা লাগলো না। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ওর নিচেই হয়ে গেল, ওটাতে কোনো অসুবিধা হলো না। তো উনি এত বিচক্ষণ মানুষ, উনি এত বড় একটা বাড়ি হাঁকালেন, এত বড় বড় করে ঘর করলেন, ঠিক আছে, সেইখানে উনি একটা ওরকম কাজ করবেন না, সেটা উনি ফেলে রেখেছেন পরে করবেন বলে? এটা কীরকম কথা? বাড়ি কমপ্লিট করার আগে, রং ফং এটা সেটা করার আগে আগে সেপ্টিক ট্যাঙ্ক করতে হয়, তো উনি সেটা না করেই করে নিয়েছেন। এবং সবথেকে বড় কথা, সেখানে উনি ওনাদের একটা টয়লেট আগে থাকতে রয়েছে, সেই জায়গাটার সামনে দেখলাম যে একটু জায়গা আছে, ওটাতে উনি করবেন বলেছেন। অথচ উনি নাকি মাপাঝাপি করেই বাড়িটা করেছে। তাহলে কি মাপাঝাপি করেছে? এমনি চোখেই কি পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে না যে ওদের দিকে জায়গাটা কম, এদিকের দিকে জায়গাটা বেশি? এটা তো বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে উনি কী মাপি করলো যেখানে উনি বুঝতেই পারলো না? আর উনি যখন বাড়ি করলেন তখন উনি মানে যাদেরকে মাপিয়েছেন তাদের থেকে বুঝে নেন নেই যে এরকমভাবে সিস্টেমটা করতে হয়। তো উনি সেপ্টিক ট্যাঙ্ক করেনি, ওদিকের আগের বাথরুমও উনি ভাঙবেন না, সব উনি কী করে করলে হবে, তাই না? এবারে অনেকে বলছে ওই বাথরুমে নাকি আগে প্রিয়াও ইউজ করতো, আবার অনেকে বলছে যে না, ওই বাথরুমে কোনোদিনই ওরা প্রিয়াকে ইউজ করতে দেয়নি। যাই হোক, সেটা তর্কের বিষয়, অনেকে অনেক কথা বলছে। এবার আমার একটা বক্তব্য, এই যে কল্পনা বারবার বলছে না যে আমি অনেক কষ্টে এখান থেকে চলে গেছি, কথাটা হচ্ছে প্রিয়া ভিডিও করার আগে, ঠিক আছে, প্রিয়া ভিডিও করার আগে প্রিয়ার যে অভাব অনটনে চলতো এটা তো বাস্তব। তো কল্পনার তো কোনো দিনই সেই অভাব অনটন হওয়ার কথা নয়, কারণ তার বর সরকারি চাকরি করে। হ্যাঁ, এবার যেটা হয়েছে, উনি যেহেতু সরকারি চাকরি করতেন আর অভি যেহেতু কিছু করতো না, তাই সংসারটা উনি চালাতেন, যেখানে ওর মা ভাই সবাইকে খাইয়েছেন। তো বড় যারা হন এবং যদি তারা ইনকাম করে, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ বাড়িতেই এই লাইবিলিটিসটা চলে আসে যে ভাই যে ও ইনকামদার, তাহলে ওর ইনকাম আছে, তাহলে সেক্ষেত্রে সংসারের যাবতীয় খরচা বড় ভাই চালায়। এবারে কি হয়েছে, যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে প্রেম করে অভি বিয়ে করে নিয়ে চলে এসেছে যখন সে কিচ্ছু করে না, এইটা অভির ভুল হয়েছে। কিন্তু সংসারে যখন এসেছে তখন প্রিয়া অভি ওদের সংসারেই থাকতে শুরু করে, পয়সা করি না এক পয়সাও ইনকাম করে। তো তার জন্য কি লাঞ্ছনা গঞ্ছনা কখনোই প্রিয়া শোনেনি? কিছুই সহ্য করতে হয়নি? এত কি সোজা? আমরাও তো সংসার ধর্ম করি, পারিপার্শ্বিক জায়গায় আরও অনেক সংসার দেখি, তো সেখানে বুঝি যে যদি কোনো ভাই ইনকামদার হয় এবং সেক্ষেত্রে সে সংসার চালায়, আর তারপরে তার বউ আর সেই ছেলেটি যদি ইনকামদার না হয়ে সেই সংসারে থাকে খায়, তাহলে তাকে এত সহজে কেউ খেতে দেয় না, মান অপমান তার চিরসাথী হয়ে থাকবে। আর সেই জন্যই তো আমাদের প্রিয়া মানে এরকম একটা ভিডিওর ব্যাপারটা দেখে সেই ব্যাপারটাতে গেছিলো,
কারণ নিজে কিছু করব, নিজে কিছু আর্ন করব, কারণ অভির দ্বারা সম্ভব হচ্ছিল না, অভির দ্বারা কিছু করা সম্ভব হচ্ছিল না। তা এবার সারা জীবন কি কারোর টুকরোমে কেউ পালে? নিশ্চয়ই না, তাই জন্য চেষ্টা করেছে। তো এটা না কল্পনাদের ভালো লাগছে না, এই যে ওদের টুকরোতে পালতো, ওদের মানে কথাতেই ওদের চলতে হতো, সেই জিনিসটা যখন না করে প্রিয়া নিজের মতো নিজের লাইফস্টাইল করছে, নিজের মতো নিজে চলছে, জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করা খুব মুশকিল। কারণ আমি দেখেছি যে ওরা আমাদের উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি আমি একটা পাওয়ারে আছি, তো ওরা আমাদের উপর ডিপেন্ডেন্ট, তাহলে একটুখানি ওদেরকে আমরা ঝাড়তে পারবো সব সময়, কিন্তু সেটা করতে পারছি না, কারণ সে নিজের মতো করে নিজে চলছে। এই জিনিসটা না সহ্য করা খুব কঠিন, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এই জিনিসটা সহ্য করা কঠিন। কারণ তারা কি এক্সপেক্ট করেছিল যে তুমি সারা জীবন তাদের পদতলে থাকবে, তুমি যে আলাদা করে নতুন করে নিজের মতো করে নিজে চলবে, তুমি কারো কিন্তু ক্ষতি করছো না, কিন্তু তুমি যে নিজের মতো করে চলবে এটাই তো কেউ ভাবতে পারছিল না। তো সেটা কি সহ্য হয়? সহ্য হয়নি। কল্পনা বলছে যে অনেক কষ্টে আমরা চোখের জল বের করতে করতে এই বাড়ি ছেড়ে চলে গেছি। কেন কষ্টে? ঝগড়া অশান্তি হতে পারে, তো কেন কষ্টে চলে গেছো? তুমি কষ্টে চলে গিয়ে তোমার তো অভাব কিছু ছিল না, তোমার বর তো ইনকাম করতো, তাহলে তুমি যদি চলে যাও, তুমি কী চেয়েছিলে? যে আমি সেপারেটলি থাকলে আমি ভালো থাকবো, কারণ আমার বরের ইনকামে শুধুমাত্র আমার আর আমার সন্তানের হক থাকবে, আর মায়ের কিছুটা থাকবে, তো মা তো নিজে ইনকাম করে, তো মায়ের কিছু থাকবে, তাহলে সেই জন্য তো চলে গেছিলে। তুমি চলে গেছিলে, তুমি জ্বালায় চলে গেছিলে। হ্যাঁ, ঝগড়াঝাটি অশান্তির কারণে চলে যেতে পারো, কিন্তু জ্বালাটা কিসের? তোমার বর ইনকামদার, তোমার বর সরকারি চাকরি করে, তোমার জ্বালাটা কিসের? হ্যাঁ, উল্টে তুমি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলে যে ভাই আমি যদি চলে যাই তাহলে তোমাদের চলবে না, এরকম ধরনের একটা বোঝানোর চেষ্টা করেছিলে না? তোমার একটা অহংকার বোধ তো রয়েছে, যেখানে বর সরকারি চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টে, এটা অহংবোধ থাকেই। হ্যাঁ, সেটা তুমি ওইভাবে সামনে মূর্খের মতো প্রকাশ করো না, কিন্তু আছে। তো সেই জন্য তুমি চলে গেছিলে যে দেখ কেমন লাগে, চলে যাই দেখ কেমন লাগে, বলছো যে আমি কষ্টে চলে গেছি, অনেক জ্বালায় চলে গেছি। যাই হোক, এখন প্রিয়া বলেছে যে ঘর ভাঙার ব্যাপারটা, তো সেখানে কল্পনার বরের বক্তব্য যে হিংসায়, আমাদের বাড়ি দেখে হিংসায় প্রিয়া দিদিমণি এই কথা বলছে। দেখুন, লয় তো সেটাই বলে যে ভাগাভাগি লম্বায় হবে, আড়াআড়ি নয়। তাহলে লম্বায় যদি ভাগাভাগি হয় তাহলে আপনার বাড়ি ভাঙতে বাধ্য হয়ে যাবেন আপনি, যদি লড়েন। কারণ থানা পুলিশের কথা আপনি বলেছেন প্রথমে, ঠিক আছে? আপনি বলতেই পারতেন আমিন নিয়ে এসে, পঞ্চায়েত সদস্য নিয়ে এসে, বাড়ির মানে যত লিগ্যাল ব্যাপারগুলো তাদেরকে নিয়ে এসে আমরা একটা মাপঝোপ করব। কিন্তু আপনি সঙ্গে সঙ্গে চলে গেলেন থানা পুলিশে। কেন থানা পুলিশে গেলেন? তো থানা পুলিশে যখন যাবেন, আইনের সাহায্য যখন নেবেন, তখন আগে আপনার উপর কোপ পড়বে। কেন বলুন তো? আপনি না মেপে না ভাগ করে একটা বড় রাজপ্রাসাদ হাঁকাতে পারেন? এটা পারেন না তো, আপনি আইনত তো পারেন না। তাহলে আইনের প্রসেসে গেলে প্রিয়া জিতে যাবে যদি আপনারা আইন মারফত চলেন। কারণ আইন এসে কিন্তু সোজাসুজি লম্বালম্বি ভাগ করে দেবে। তখন কি করবেন? তখন তো আপনার বাড়ি ভাঙতে হবে। এটা যদি বলেন যে হিংসে, তাহলে হিংসে, কিন্তু এটা তো বাস্তব কথা। এটা তো বাস্তব কথা যে যখনই আপনারা নিজেদের মধ্যে নেগোসিয়েশন না করে কাজটা করবেন এবং বিকল্প ব্যবস্থা হিসেবে আপনারা থানা, পুলিশ, আইন, এই প্রশাসন এইসবদেরকে কাজে লাগাবেন, তখন দেন ও আপনার যত বড় বাড়ি বাংলো বাড়ি করেন ও ভাঙতে হবে। তো সেটা কি ভালো হবে? নাকি নিজেদের মধ্যে শর্ট আউট করাটা ভালো হবে? সব সময় জানবেন যখনই এরকম ঝামেলা হয় তখন নিজেদের মধ্যে নেগোশিয়েট করে তারপরে ঝামেলাটা শর্ট আউট করে নেওয়াটাই বেটার, বুদ্ধিমানের কাজ। যখনই আপনি থানা পুলিশ দেখাতে যাবেন, আইন দেখাতে যাবেন, আপনি ফাঁসবেন। এবার বলতে পারেন পিয়ারা বাড়ি করেছে, পিয়াদের বাড়ি তো টিনের বাড়ি, টিনের বাড়ি মানে অস্থায়ী বাড়ি ধরা হয়। আর আপনার বাড়ি সেখানে 10টা ঘর হতে পারে, তাহলে সেটা অস্থায়ী বাড়ি, মানে আপনার তো পুরো ছাদাটা বাড়ি, তা আপনি ফাঁসবেন। তাহলে ফালতু ঝামেলা করে লাভ নেই। আচ্ছা, এবার অনেকে বলছে যে প্রিয়াই তো প্রথম গিয়ে ভাঙাচোরা বাড়ি, কষ্টের বাড়ি এইসব দেখিয়ে তারপরে হচ্ছে এই স্বপ্নের বাড়ি করে পিছনে গিয়ে বাড়ি করেছে। হতে পারে সেটা করেছে পিছনে গিয়ে বাড়ি, তো হ্যাঁ, কিন্তু ওরা তো পিছনে জায়গাটা পেয়েছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এবার ও আগে বাড়ি করে নিয়েছে, তাহলে ফাঁকা জায়গায় কল্পনাই করবে, এটাই বাস্তব। তো সেই জন্য সেটা ঠিকই আছে। কিন্তু এই যে প্রিয়ার আফসোস যে ভাই আমি সামনের পজিশানে পাইনি বাড়িটা, আমি পিছনের পজিশানে পড়েছি, কারণ তখন এই দিকটাই ফাঁকা ছিল, তাই জন্য এখানে এসে বাড়িটা করেছে। ওই দিকটা তো তখন ফাঁকা ছিল না, ওই জন্য ওই দিকটা করেনি, এই দিকটা করেছে।
কিন্তু প্রিয়া আগে করেছে, কারণ প্রিয়ার থাকার জায়গা ছিল না, তার জন্য প্রিয়াকে করতে হয়েছে। আর ওদের তো ওই অবস্থাটা নয়, ওদের তো অন্য জায়গায় মানে ভাড়া থাকে, প্লাস ওর বড় অন্য জায়গায় চাকরি করে, তাহলে ওরা তো পরে সেখানে থাকবে, তার জন্য আর ধীরে সুস্থে বাড়ি করেছে, এই তো তফাৎ, তাই না? এবার বলছে আমাদের বাড়ি করাটা নিয়ে ওর হিংসায়, তার জন্য বলছে বাড়ি ভেঙে দিতে। না, আইনের পথ ধরলে আপনার বাড়ি ভাঙতে হবে, বুঝতে পেরেছেন? এবার আপনি যত কনস্ট্রাকশন করেছেন, মানে বাড়ি করেছেন, আগের যে পায়খানা বাথরুম করেছেন, কিছুই ভাঙতে চাইছেন না, ঠিক আছে? তাহলে আপনারা আপনাদের নিজেদের জিনিস সমস্ত ইনট্যাক্ট রাখবেন, সেই জন্য আপনার যে কেনা জায়গা সেখান থেকে ভাইকে দেবেন, মেনে নিয়েছে ভাই। এবার ভাই যদি মনে করে যে আমি একদিকেই আমার জায়গাটা রাখবো, আমি পিছনে আছি একদিকেই জায়গাটা রাখবো, তাহলে আপনারা যদি সেটা মেনে নেন, কি অসুবিধে? আপনি তো নিজের ওই যে পায়খানা বাথরুমটা বাঁচানোর জন্য, মানে জায়গাটা যেহেতু বেশি পড়ে গেছে, পিছন দিক থেকে আপনি জায়গাটা ছেড়েছেন, যে ঠিক আছে আমার তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার থাকবে, তাহলে আমার অন্য কিছুর অসুবিধা হবে না, তাহলে ওই জায়গাটা ওই দিকে ছাড়ি। তাহলে আপনি আপনার নিজের স্বার্থে তো জিনিসটা ছেড়েছেন, কনস্ট্রাকশন করা আছে বলে আর আপনাদের সেফটি ট্যাঙ্কটা করতে হবে বলে। তাহলে সেই জায়গায় যদি ওরা ওদের স্বার্থে এটা ভাবে যে ভাই পিছন থেকে যে জায়গাটা নিয়েছে আরও যে জায়গাটা আমার যদি সমান্তরালভাবে হয়ে যায়, তাহলে আমার জন্য ভালো হবে, অনেকটা জায়গা একসাথে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি ওদের যদি ডিম্যান্ড থাকে যে এইদিকের আর যে বাদ বাকি জায়গাটা আমাকে দিয়ে দে, তার বদলে তো ওকে ওই দিক দিয়ে দিচ্ছি, খারাপ কি বলেছে? বাট আপনারা সেটা মানতে পারছেন না, মানে আপনাদের কেনা জায়গা থাকতে হবে, যেহেতু ওটা লিগ্যাল জায়গা আছে, মানে সব কাগজপত্র ফেয়ার, প্লাস হচ্ছে আপনার হচ্ছে কী যেন বলে, আপনি নিজের পায়খানা বাথরুমটা ঠিকঠাক রাখবেন, আবার ঘরের সেফটি ট্যাঙ্কের জায়গাটাও নেবেন, তাহলে সব দিক থেকে তো আপনি গেনার। আবার সামনে থেকে আপনিই দোকান নেবেন। এবার বলতে পারেন আমি দোকানগুলো করেছি, ওকে নিতে বলেছিলাম। হ্যাঁ, ওর পয়সা করি ইনভেস্ট করার ক্ষমতা ছিল না, আপনার ছিল, আপনি করেছেন, ঠিক আছে? এবার আপনি ইনভেস্ট করার পর এখন যদি ইনভেস্ট করেছেন বলে পুরো সামনের জায়গাটা আপনি নিয়ে নেন, তাহলে কী করে হয়? যতই সেটা পুকুরের উপর হোক, দুটো দোকান ঘর, মানে বুঝতেই পারছেন যে ওটার দাম অনেক বেশি এই পিছনের এই জায়গার থেকে, বলুন তো সেটা কি কথাটা ঠিক নয়? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে প্রিয়াদের পিছনের জায়গা, সেই জায়গাটা যদি আপনি কিনে নেন, তাহলে সেটাতে একটু প্রিয়ার গায়ে লাগার কথাই। কারণ আমরা কি চাই, আমাদের যে জায়গা আছে, আমাদের পিছনের জায়গা বা সামনের জায়গায় যেন অন্য কেউ এসে চট করে না নিতে পারে। আমার যদি সামর্থ্য থাকে আমি চেষ্টা করি সেটা নেওয়ার, তাই তো? সামর্থ্য না থাকলে আলাদা কথা, না হলে কি হয়, নর্মালি সামনের দিকের জায়গা যাতে আমার গার্ড না পড়ে, বা পিছন দিকে আমার কিছুটা জায়গা যদি কেউ বিক্রি করে, সেক্ষেত্রে লোকে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে প্রিয়ার যদি এলিজিবিলিটি থাকতো তো পিছনের জায়গাটা নিতে চাইতোই, এটাই স্বাভাবিক। আর আপনারা তাহলে এটা তো প্রিয়ার ইচ্ছে থাকবেই যে আমার পিছনের জায়গাটা আমারই থাকবে, তো সেটা তো আপনারা করেননি। আপনারা সামনের দিক থেকে পুরো জায়গাটা নিয়ে নিচ্ছেন, আবার পিছনে আপনাদের কেনা জায়গা, দুটোর মধ্যখানে ওদেরকে স্যান্ডউইচ করছেন, তাহলে সেই জায়গা থেকে ওদের বলার জায়গা নেই? ওদের তো বলার জায়গা আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা হাজব্যান্ড ওয়াইফ আগে আলোচনা না করে এসে আগে হল করে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে একটা কথা বলে দিলেন, প্রমাণ না, এত প্রমাণ খেলেন না, কি বলবো আর। থানা পুলিশের ভয় দেখাবেন না, থানা পুলিশের ভয় দেখালে আপনি ফেসে যাবেন, কারণ ওইভাবে তো কাজটা করা যায় না। মানে আপনি একটা ছাদাটা বড় বাড়ি করতে পারেন তখনই যখন আপনাদের প্রপার ভাগ হবে, মৌখিক ভাগের কোনো ভ্যালু নেই, বারবার বলছি। তাহলে সেখানে আপনি কি করে থানা পুলিশ এই সেই হ্যান ত্যানের কথা বলছেন? হ্যাঁ, প্রিয়া দিদিমণি বলছেন, হ্যাঁ এটা তো স্বাভাবিক, প্রিয়া দিদিমণি তো বলবেনই। আপনারা এটা ভাবতেই পারেননি যে প্রিয়া কোনো দিন নিজে সারভাইভ করে এই জায়গায় পৌঁছতে পারে। সবসময় ভেবেছিলেন আমার ভাই, আমার ভাইয়ের বউ আমাদের নিচে, মানে নিচের তলায় থাকবে, আমাদের মুখের উপর কথা বলার ক্ষমতা ওদের থাকবে না, ওদের কোনো পাওয়ারই নেই, ইনকাম করে না কিছু না, আমাদের টুকরেই পালে। হ্যাঁ, তো ওর আবার কি বলার আছে? কিন্তু এটা আপনি কোনো দিন ভাবতে পারেননি যে প্রিয়া ভিডিও করে এই জায়গায় সারভাইভ করতে পারে। আর সারভাইভ করার পর আপনার চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে, ওই জন্য প্রিয়া খুব খারাপ হয়ে গেছে। মানে চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে মানে নিজের হকের জন্য লড়তে পারে, এটা বলছি, ওই জন্য খারাপ হয়ে গেছে। দেখুন, শ্বশুরবাড়ির জায়গা অবশ্যই বৌমারা কথা বলতে পারে, কারণ সেখানে তাদের স্বামীর ব্যাপার জড়িয়ে আছে, তাদের বাচ্চাদের ব্যাপার জড়িয়ে আছে, অবশ্যই কথা বলতে পারে, এটা তো খারাপ কিছু নয়। কিন্তু কথাটা হচ্ছে আপনার বউ গুজগুজ করে আপনার কানের মন্তনা দিচ্ছে, আর প্রিয়া এসে হলবল করে বলছে, এটাই তফাৎ। ওই জন্য প্রিয়াকে আপনার দিদিমণি মনে হচ্ছে, প্রিয়া এই করেছে, প্রিয়া সেই করেছে, আমাদের বাড়ির উপর হিংসে। আপনি কীরকম ভাসুর মশাই যে আপনি এসে বলছেন আপনার বাড়ি দেখে ওর হিংসে হচ্ছে? কেন বলছেন? আজকের না হয় তো কাল ওরা আবার বাড়ি বানাতে পারে, এমন হতেই পারে ওরা জায়গা কিনে কোথাও বাড়ি করতেই পারে এটা।
এখন ওরা এখানে থাকছে, যেটুকুনি ঘর আছে সেটুকুনি নিয়ে করছে। আসলে আপনি ভীষণ অহংকারী হয়ে গেছেন, আপনি এরকম একটা বাড়ি করে ফেলেছেন বলে, মানে আপনার মনের মধ্যে একটা রয়েছে এখানে তো এরকম কেউ বাড়ি করে না, বেশিরভাগই টিনের বাড়ি, এই বাড়ি, তো সেখানে আপনি এরম ধরনের একটা ল্যাবিশ বাড়ি করেছেন, তো সেইটা আপনার ভিতরে একটা অহংবোধ কাজ করছে, আর সবসময় ভাবেন যে আপনাকে সবাই হিংসে করছে এই বাড়ির জন্য। অ্যাকচুয়ালি না, আপনি কখনোই এটা মানে কি বলবো, ভালো বুদ্ধির মানে বুদ্ধিমত্তার পরিচয় দেননি। আপনি একেবারেই মূর্খের মতো কাজ করেছেন। যেখানে আইন প্রশাসন সব বোঝেন, তাহলে আইনত তো আপনি আগে ভাইয়ের সঙ্গে আলোচনা করবেন, করে ব্যাপারটা ভাগ করবেন, তারপরে তো আপনি বাড়িটা করবেন, এটা তো করবেন। হ্যাঁ, ওর তো আগে বাড়ি করা হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই করা উচিত ছিল, কারণ ও গাধীর মতো করলে আপনিও কি গাধার মতো করবেন? তা তো নয়। এবার ও যেটা করেছে টিনের বাড়ি, ওর তো ভ্যালু সেই অর্থে নেই, যতই পয়সা খরচা করুক, ঠিক আছে? আপনি তো পুরো পাকা বাড়ি করেছেন, তাহলে সেটার বেলায় আপনাকে আগে আইনি সমস্ত জটিলতা সলভ করে করা উচিত ছিল না? সেটাও করেননি। তারপরে আমি তো এটা বুঝেই পাই না, আজকালকার দিনে যারা এরকম বাড়ি হাঁকায় তাদের সেপ্টিক ট্যাঙ্ক না থেকে তারা কি করে করে। হ্যাঁ, যারা টিনের বাড়ি করে তাদের হয়তো কুয়ো হ্যানা ত্যানা করে চলে যায়, কিন্তু আপনি তো একেবারে লং টার্মের জন্য করেছেন, যে একদম ভবিষ্যৎ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি ওইটা তো আগে দেখবেন। আমাদের মানে সভ্যতার প্রথম জায়গায় এটা, যে আমাদের পয়প্রণালী, আমাদের মানে হচ্ছে কি বলবো, নর্দমা, ড্রেনেজ সিস্টেম, আর হচ্ছে রাস্তা উঁচু, আর হচ্ছে আমাদের সেপ্টিক ট্যাঙ্ক, রিজার্ভার, এগুলো যেন ঠিকঠাক থাকে, তবে সেই জিনিসটার ভ্যালু আছে। নাহলে একটা অট্টালিকার মতো বাড়ি করলাম আর এগুলো কিছু নেই, তাহলে ফুস, ওই পয়সা ঢালা ফুস। বুঝতে পেরেছেন? কিছু বলার নেই। তো যাই হোক, আপনি এখন অঙ্ক দিয়ে বোঝান, এটা একে বোঝান, সেটা একে বোঝান। আপনার বোঝানো উচিত ছিল আপনার বউকে, যে আমি এরকম সোশ্যাল মিডিয়ায় বলেছি, আবার তুমি এখন এসে বলছো এটা নয়। বা আপনার এই ভিডিওটা করার আগে, কারণ ভিডিওটা তো আপনার বউ আর আপনি দুজনে মিলে করেছেন, এবং আপনার বউকে পরিষ্কার দেখা যাচ্ছে সবসময় আবার পিছন 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 ঘুরছিল জায়গা জমির ব্যাপারটাতে, চুপচাপ ঘুরছিল। খুব বললাম না, আগেই বলেছি স্মার্ট প্লেয়ার। তাহলে সেই জায়গায় আপনারা এখন যদি বলেন যে আপনার বউ বোঝেইনি, তাহলে আপনি কীরকম মাস্টারমশাই, মানে কীরকম বুঝিয়েছেন সবাইকে? আপনি আবার যে একটা খাতা কলম নিয়ে এসে বোঝাতে এলেন, আপনি তো নিজের বাড়ির বউকেই বোঝাতে পারেননি, পাবলিককে কি বোঝাবেন? আপনি পাবলিককে কি বোঝাবেন? বাড়ির বউকেই আপনি বোঝাতে পারেননি, সে কিছু বোঝেনি, আপনি এমন ভিডিও করেছেন। তাহলে আবার খাতা কলম নিয়ে বসছেন, কি হবে? এখানে ভিডিও করে খাতা কলম দিয়ে হিসাব দেখিয়ে বুঝিয়ে কিচ্ছু লাভ নেই। আপনারা আলটিমেটলি নিজের কথার দাম নিজেই রাখতে পারেননি। একটা কথা হয়ে গেছে, শর্ট আউট হয়ে গেছে, তারপরে আপনার বউ বলেছে, ব্যাস, বউ বলেছে নাড়তে আমায়, ফেলতে কথা পারবো না, রেল লাইনে নানি নেব নাঠা দেবো না, রেল লাইনে বডি দেবো মাঠা দেবো না। তো আপনার হয়েছে সেই কল, ঠিক আছে? বউ বলেছে, ব্যাস, আপনি আবার নেমে পড়েছেন। নেমে পড়েই প্রিয়া রানী খুব খারাপ সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন, কারণ প্রিয়া রানী দেখিয়ে দিয়েছে, মেসেজটা দেখিয়ে দিয়েছে, অমনি তখন সঙ্গে সঙ্গে বলছেন আমার কাছেও কল রেকর্ড করা আছে। সে তো বোঝাই যাচ্ছে আপনারা এখন আর কোনো জিনিসটাই মানে এমনি করেন না, ক্যাজুয়ালি করেন, মানে ইমোশন গেছে, এখন কম্পিটিশান মার্কা জিনিসপত্র। তো ও যখন মেসেজের চ্যাটটা দেখিয়েছে, আপনি যে কল রেকর্ড করবেন এটাই বাস্তব। যাই হোক, বাই দা ওয়ে, কালকে ভিডিও, কালকে না পরশু দিনে ভিডিও দেখেছিলে তো, যে কল্পনা শুধু বলছিল বাবু আমার কাছে আছে, বাবু আমার কাছে অনেকক্ষণ ছিল, বাবু আমার কাছে অনেকক্ষণ ছিল। এইটা কিসের জন্য করে জানো তো? দর্শকদের বোঝানোর জন্য, যে দেখো পিয়া হাউমাউ করে, বাট আমি কিন্তু ওর সন্তানকে সেই লেভেলের ভালোবাসি, তাই সারাক্ষণ আমার ঘরে রেখেছিলাম। ও যেমন কাজ করছে, আমি ওর বাচ্চা সামলেছি, আমি ওর বাচ্চা সামলেছি, বাবু আমাদের ঘরে আছে। এটা পুরো ভিউয়ার্সদেরকে বলবার জন্য বলে, নাহলে 50 বার বলার কি আছে? জায়ের একটা বাচ্চা, যা কাজ করছে সেই সময় শাশুড়ি আমার কাছে দিয়ে গেছে বা আমার বরের কাছে দিয়ে গেছে, আমি তাকে কিছুক্ষণের জন্য টেক কেয়ার করেছি, সেটা বলার কিছু আছে? আমরা তো পাড়াতে তো বাচ্চাদেরকেও অনেক সময় টেক কেয়ার করি এরকমভাবে, যে তার মার কোনো পরিশ্রম আছে, তার জন্য সে বাচ্চাকে দিয়ে গেছে। আবার আমি নিজে আমার বাচ্চাকে আমার মামাবাড়ি, আমার বাড়ির থেকে তখন কাছে ছিল আমার মামাবাড়ি, তো আমি কাজকর্ম সারার জন্য সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে মামাবাড়িতে দিয়ে আসতাম, কারণ আমার মামাতো দাদা বোন ওরা সব নিয়ে ওকে একটু কিছুটা টাইম করলে আমি সেই টাইমে অন্য কাজ করে নেব, এর জন্য। তো এটা সবাই করে। তো ওর পাশে মানে যা, তো সে কাজ করছে, তার জন্য তার ছেলেকে তাদের বাড়িতে একটু রেখেছে, সেটা 50 বার শোনানোর মানেটা কি? শোনানোর মানেটা হচ্ছে এই যে দেখো, যা দোষ করে পিয়া,
আমি দেখো ওর বাচ্চার প্রতি করি না, ওর বাচ্চা আমাদের বাড়িতে খেলছে, ওর বাচ্চা আমার সঙ্গে সবসময় মিলঝুল করছে, যত কিছু প্রবলেম অ্যারাইজ করে প্রিয়া। অ্যাকচুয়ালি কী জানো তো, যারা থাকে বসবাস করে, যারা মানে কাছাকাছি থাকে বসবাস করে, তাদের সবসময় দোষ হয়। আর যারা দূরে চলে যায় উড়ুত ফুড়ুত করে, হ্যাঁ মাঝে মাঝে আসে, হ্যাঁ কাজকর্ম দেখায়, মাঝে মাঝে আসে, তারা সবসময় সেফ থাকে। এটাই মানুষ, যত বেশি করবে সংসারের জন্য তত বেশি বদনাম করাবে, এটা জানবে সব সংসারে। আর যত মানে দূরে দূরে থাকবে আরও আরও থাকবে, আর মাঝে মধ্যে এসে করবে অতিথির মতো, দেখবে উফ কী কেমন করেছে, কি ফাটিয়ে দিয়েছে, কারণ গেয় যোগী ভিক পায় না, এটা সব সময় জানবে। তো যাই হোক, থানা পুলিশ করতে গেলে আপনি মশাই ফ্যাসাদে পড়বেন, তাই বি অ্যালার্ট, বলার আগে ভেবে নিন যে কি বলছি আর কি করছি, ঠিক আছে? আইনত গেলে আপনি ফাঁসবেন। তাই যতটা নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে ব্যাপারটাকে মিটমাট করা যায় সেই ব্যবস্থা করুন, যাতে সবটা ঠিকঠাক হয়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।